ॐ यस्य प्रसादात् भगवत् प्रसादो यस्य प्रसादान्न कुतोऽपि ध्ययं स्तुवं स्तस्य यशस्त्रिसन्धं वन्दे गुरो श्री चरणरविन्दम् गौरकृपा घनीभूतं प्रभु श्री हरिनन्दनं मम जीवन सर्वस्वं भक्त्या नौमि पुनः पुनः राधा कृपामयं वपुं श्री गुरुदिन तारकं प्रभुं श्री गौरगोपालं भक्त्या नौमि पुनः पुनः अजानुलम्बितो भुजौ कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षौ विश्वाम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत् प्रियकरो करुणावतारो आनंद लीलामय विग्रहाय हेमावदिव्यच्छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते निरानन्दमिदं सर्वं प्रेमानन्दस्पदीकृतं येन तं सततं वन्दे नित्यानन्दं जगद्गुरुं श्री अद्वैत नमस्तुभ्यं कलिजनकृपानिधे गौरी प्रेम प्रदानाय श्री सीतापतये नमो लादिल स्वरूपाय गौरांग सुहृदाय च भक्त शक्ति प्रदानाय गदाधर नमस्तुते प्रणमामि श्रीवासं तमादं पंडितं मुदा श्री गौरांग कृपापात्रं कीर्तनानंद मानसं गौर प्रेम प्रदावैव सर्वत्र समदर्शिने नारायण सुताय च श्रीमन्नरो हरये नमो बर्हा ब्रह्म गोपाल विषम नमो नलिनो नेत्राय वेणुबद्ध विनोदिने राधाधर सुधापानं शालिने वनमालिने हे कृष्ण करुणा सिंधु
দীনবন্ধ জগতে পতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে মহাভাব স্বরূপাতং কৃষ্ণ প্রিয়া বরিয়সী প্রেমী মুক্তি প্রদে দেবী রাধিকা তং নমাম্যহম বন্দে নন্দ ব্রজ স্ত্রীণাং পাদরেণুমভিঘ্নসো যশাং হরি কথোদ্গীতং পুনাতি ভুবনত্রয়ম আচতুর্বদন ব্রহ্মা দেবাহুর পরহুরি অভালোচন শম্ভুর ভগবান বদরায়ণী জং প্রভজন্তমনুপেতমপেতকৃত্যং দৈপায়ন বিরহ কাতর আজুহাব পুত্রিতি তন্ময়াতয়তরবয়োভিনোদিস্তং সর্বভূত হৃদয় মুনিমানতস্মি তমাদিদেবম করুণানিধানম তমালবর্ণম সুহিতাবতারম অপারো সংসার সমুদ্র সেতুম ভজামহে শ্রীমদ্ভাগবত স্বরূপম বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাসের রঘুনাথ। ভক্তি ভরে বন্দি ছয় কুশায়ের চরণ, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যাদের প্রাণ, সবে মিলে দেহ মোরে নিতাই গৌর ভক্তি দান। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। জয় জয় নিতাই গৌর হরি হরি বল। হা হা বৃন্দাবনেশ্বরী, হা হা বৃন্দাবনেশ্বরী, তোমার চরণ নুপুরের ধ্বনি, তোমার চরণ নুপুরের ধ্বনি, শুনিব কি শ্রুতি ভরি, শুনিব কি শ্রুতি ভরি। তোমার চরণ নুপুরের ধ্বনি, শুনিব কি
শ্রুতি ভরি শুনিব কি শ্রুতি ভরি ছত্র কমল বলয় কুণ্ডল ছত্র কমল বলয় কুণ্ডল বেদে শঙ্খ চন্দ্রবল্লী বেদে শঙ্খ চন্দ্রবল্লী জব শক্তি গদা সৌভাগ্যাদি চিহ্ন জব শক্তি গদা সবার চিহ্ন জব শক্তি গদা সৌভাগ্যাদি চিহ্ন জব শক্তি গদা সভাগর চিহ্ন হেরিব নয়ন ভরি হেরিব নয়ন ভরি আমি হেরিব নয়ন ভরে হেরিব নয়ন ভরে তোমার চরণ সৌগন্ধ আঘ্রাণ করিয়া চরণ সুগন্ধ আঘ্রাণ করিয়া হইব কি অনুমত রাধে হইব কি উন্মত্ত আবার যুগল চরণ হৃদয়ে ধরিয়া যুগল চরণ হৃদয়ে ধরিয়া রাধে যুগল চরণ হৃদয়ে ধরিয়া জোড়াব তাপিত চিত জোড়াব তাপিত চিত ওই যুগল চরণ হৃদয়ে ধরিয়া জুড়াব তাপিত চিত জুড়াব তাপিত চিত সুগন্ধি সলিলে অরুণ চরণ সুগন্ধি সলিলে যুগল চরণ চরণ ধোয়াব ধীরে জনম গোয়াবনি রে রাধে চরণ ধোয়াব ধীরে চরণ ধোয়াবনি রে আবার সে চরণামৃত পান করি কবে সে চরণামৃত পান করি কবে ভাসিব আনন্দ নিরে ভাসিব আনন্দ নিরে সে চরণামৃত পান করি কবে ভাসিব আনন্দ নিরে ভাসিব আনন্দ নিরে রাধে রাধে বলি তোমার নাম বলি রাধে রাধে বলি রাধে। তুয়া নাম বলি গাইব উচ্চ স্বরে আমরা গাইব উচ্চ স্বরে নামের সহিতে এমন পরাণ মনের সহিতে মোর পরাণ যাবে তুয়া পদ তলে
যাবে তো আপদতলে আর নামের সহিত এ মোর পরাণ যাবে তো আপদ তলে, যাবে তো আপদ তলে। রাধে শৈলেন্দ্র মুকুট মুনি গোবর্ধন মুকুট মুনি গোবর্ধন তপে তেনি বাস করি কে বাস করি। কৃষ্ণ দাসের অভিলাষ মনে রাধে কৃষ্ণ দাসের অভিলাষ মনে পূর্ণ করো প্রাণেশ্বরী, পূর্ণ করো প্রাণেশ্বরী। ওয়ে কৃষ্ণ দাসের অভিলাষ মনে পূর্ণ করো প্রাণেশ্বরী, পূর্ণ করো প্রাণেশ্বরী। বৃন্দাবনেশ্বরী। হা রাধে করুণাময়ী, হা রূপমঞ্জরী সখী প্রণয়নে প্রণয়েন দেবী তদ্বাহু দত্ত ভুজ বল্লরী মায়তাক্ষীম পশ্চাদহং কলিত কাম তরঙ্গ রঙ্গং নিঃশ্রামিকিং হরি বিভূষিত কেলি কুঞ্জ। কলিযুগ পাবন অবতার অনর্পিত প্রেমদাতা প্রেম পুরুষোত্তম ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর অতীব নিগুড় অন্তরঙ্গ পরিকর এবং অপার করুণাময়ী কৃষ্ণবক্ষ বিলাসিনী শ্রীমতী রাধারানীর কৃপারসে গঠিত তনু এই রাধাকুণ্ড তটাশ্রয়ী আচার্যবর্য পরম পূজ্যপাদ শ্রী শ্রী রঘুনাথ দাস গোস্বামী তাঁর শ্রী শ্রী বিলাপ কুসুমাঞ্জলি নামক স্তব গ্রন্থেতে ৬৮ সংখ্যক বিলাপ এই কুণ্ড তটে পড়ে তিনি হাহাকার করছেন। কিসের হাহাকার, কেন হাহাকার, কিসের অভাব? অভাব থেকে, বঞ্চনা থেকে মানুষের জীবনে হাহাকার জাগে। যখন মানুষ হতাশ হয়ে যায়, তার বহু আকাঙ্ক্ষিত বস্তুটি পেতে গিয়ে পাওয়ার সম্ভাবনা দেখে না, এবং যা না পেলে জীবন ধারণ বৃথা, এমন দুর্লভ বস্তু বহু অপেক্ষা, বহু দুঃখ কষ্ট কৃচ্ছতা এবং বহু প্রতিকূলতার মূল্য দিয়ে দীর্ঘদিন পরে যদি প্রাপ্ত হওয়া যায়, একদিকে যেমন সেই জন্ম জন্মান্তরের আকাঙ্ক্ষিত পরম সম্পদ প্রাপ্তিতে এক অদ্ভুত আনন্দে
সর্বেন্দ্রিয় প্রমত্ত হয়ে ওঠে। নিজের জন্ম, ভজন, প্রচেষ্টা, গুরু বৈষ্ণবের কৃপাকে সার্থক বলে মনে হয়। কিন্তু হায়, এমন দীর্ঘদিন তপস্যা, দীর্ঘদিন নানা কৃচ্ছতার বিনিময়ে যাকে পাওয়া গেল, কর্মদোষে হারিয়ে গেল। তখন যে হাহাকার, এই হাহাকারটি এমন তীব্র থেকে তীব্রতম যন্ত্রণা, বেদনা সৃষ্টি করে, সেটি ভাষায় বর্ণনা সম্ভব নয়। মহাদৃশ্য সাধারণ কাম ক্রোধের দাস, সেটি এই মায়া অপহৃত চিত্ত নিয়ে কি করে বর্ণনা করবে? একমাত্র জাতরতী সাধু যারা রয়েছেন এই কুণ্ডতটে, তাদেরই একমাত্র অনুভব বেদ্য বস্তু এই রাধা দাস্য প্রাপ্তির প্রয়োজন বোধ জগতে সার্বিকভাবে, ব্যাপকভাবে প্রচার করলেন রঘুনাথ দাস গোস্বামী পাদ। পথটি দেখালেন রূপ গোস্বামী, এবং এই পথের সন্ধান দাতাকে অনর্পিত চরিং চিরাত স্বয়ং রাধা ভাবদ্যুতি সবলিতম শ্রী গোবিন্দই আমার। এই নিজ গুপ্ত বৃত্ত এতদিন যেন তিনি কৃপণের মতন ধরে রেখেছিলেন, এই কলিযুগের অপেক্ষায়। তার আকাঙ্ক্ষিত সেই কলিযুগ সমাগত হয়ে গেল। তিনি জানিয়ে দিলেন জগৎকে এক অভিনব নিগূঢ় সংবাদ। কি সংবাদ? না নিখিল শাস্ত্র ঘোষণা করেছে জীবের স্বরূপ সম্পর্কে, যে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তা কৃষ্ণের যে নিত্য দাস, এটি যদি সিদ্ধান্ত হয়, প্রভু তুমি সনাতন গোস্বামী পাদকে জানালে, যখন তিনি প্রশ্ন করছিলেন কে আমি, কেন আমায় জারি তাপত্রয়, ইহা নাহি জানি প্রভু কইছে জীবের হিত হয়। তখন তো প্রভু বললেন জীবের স্বরূপ কৃষ্ণের দাস। আবার এই অনর্পিত চরিং হচ্ছে রাধা দাস্য। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। তাহলে সিদ্ধান্তটি কোনটি? কৃষ্ণ দাস না রাধা দাসী? আমরা কৃষ্ণ দাস হওয়ার জন্য ভজন করব, যেটি আমাদের অনাদি অনন্তকাল স্বরূপানুবন্ধী সম্বন্ধ তত্ত্ব, জীব নিত্য কৃষ্ণ দাস, নাকি রাধা দাসী? এই একটি সংশয়। মহাপ্রভু এই কলিযুগের জন্য এই রাধা দাসেরই চমৎকারিতা, মাধুর্যবত্তা, উৎকর্ষ প্রাপ্তি সব কিছু সর্বাধিক এটি বিস্তৃতভাবে এই গোস্বামীগণকে দিয়ে জগতে দার্শনিক দৃষ্টিভঙ্গি নিয়ে, তার সঙ্গে সঙ্গে বেদ উপনিষদ পুরাণের
দৃষ্টান্ত তুলে তুলে স্থাপন করলেন যে কৃষ্ণের দাস্য ভক্তিটি জীবের মধ্যে অনাদি অনন্তকাল ধরেই রয়েছে। এইবার সেই যে দাস্য ভাবে ভগবানের সেবা, এই দাস্য ভাবেরও আবার উৎকর্ষ রয়েছে। কি উৎকর্ষ রয়েছে? না দাস্য ভক্তির দাস্য ভাব, এখানে নিজেকে দাস অভিমান নিয়ে অভিষ্টদেব তুমি আমার প্রভু, এইখানেও দাস্য ভক্তির মনে হচ্ছে এইটাই শেষ কথা। কিন্তু দেখা যাচ্ছে এই দাস্য ভক্তির আরো উৎকর্ষময় একটি স্বরূপ আছে। সেটি কি না সখ্য রসের দাস্য। সখারা গোচারণে ক্লান্ত শ্রান্ত কৃষ্ণকে কচি কচি পত্রাদি সংগ্রহ করে শয্যা নির্মাণ করে তাতে শয়ন করে দিয়েছে। কোন সখা নিজের কোলটাকে বালিশ করে বলছে এইখানে মাথা দে। কোন সখা কৃষ্ণের চরণ তলে বসে পাদ সম্বাহন করছে। এখানে সখা হয়েও দাস, কিন্তু এই যে দাসগণ যে সেবা করছে, সেই সেবার যে গভীরতা প্রাপ্তি বা বিস্তৃতি তার চাইতে অনেক বেশি গভীর সখা ভাবে যখন পাদ সম্বাহন করছে। একাধারে সখা, কাঁধে করি কাঁধে চড়ি, আবার দাস। এই দাস্য ভক্তি সবার মধ্যেই রয়েছে। আবার এই দাস্য ভক্তি আর উৎকর্ষ লাভ করলো বাৎসল্য প্রেমে। মা যশোমতী নিজেই গোপালকে পরিচর্যা করছেন। গোপাল এই কোমল চরণী চঞ্চল হয়ে দিনমান ঘুরেছিস, আর লালন করছেন। এইখানে বাৎসল্য প্রেমেরও দাস্য। আবার এই দাস্যের এখানে আবার বিচারবোধ। নন্দ বাবার যে বাৎসল্য প্রেম আর মা যশোমতীর বাৎসল্য প্রেমের মধ্যে পার্থক্য রয়েছে। মা যশোমতীর বাৎসল্য প্রেমের গভীরতা বিস্তৃতি অনেক বেশি, অনেক বেশি। তাহলে এই দাস রূপে দাস্য ভক্তি, সখা রূপে দাস্য ভক্তি, বাৎসল্য রসে দাস্য ভক্তি, এরপরেই হচ্ছে শৃঙ্গার বা মধুর রসের দাস্য। এইবার আদ্যৈব পররস, সমস্ত রসের মধ্যে সর্বশ্রেষ্ঠ রসই হচ্ছে আদি বা শৃঙ্গার রস। আর এই শৃঙ্গার রসটি ভগবত সেবায় লাগাতে গেলে পুরুষ অভিমান নিয়ে হবে না। এখানে নিজেকে প্রকৃতি অভিমান নিয়ে সেবা করতে হবে। তা এই যে মধুর রসে যে সমস্ত বৃন্দাবনের সেই গোপীগণ তারা গোবিন্দকে মধুর রসে শৃঙ্গার রসে সেবা করছেন, তাতে গোবিন্দের যে সর্বাঙ্গীন সুখ, এই সুখ কিন্তু যারা দাস রক্তক পত্রকাদি দাসগণ এরা দিতে পারে না। সখ্য রসে সখারা পারে অতটা নয়।
বাৎসল্য রসে তো সম্ভবই নয়। একমাত্র মধুর রসে প্রকৃতি অভিমানী যে সমস্ত গোপিকা বৃন্দ, তারাই শ্রী গোবিন্দের সর্বাত্মক সুখ বিধান করতে সক্ষম, এবং তারাও সেবা করছেন দাসী অভিমানী। সর্বোপরি স্বয়ং শ্রীমতী রাধারানী এই কথা ব্যক্ত করলেন, আমি কৃষ্ণ পদ রাশি, দেহ রস সুখ রাশি, আলিঙ্গিয়া করে আত্মসাৎ, কিবা না দেন দর্শন, যারে মোর তনু মন তবু দেহ মোর প্রাণনা। এই যে আমি নিত্য তার দাসী। তাহলে এই যে রাধারানীর যে দাসিত্ব, এটি সর্ব উৎকর্ষময়। তিনি নিজে সেটি ঘোষণা করছেন। কি ঘোষণা করছেন? কৃষ্ণ মরে কান্তা করি, কহে মরে প্রাণেশ্বরী। মোর হয় দাসী অভিমান, আমার দাসী অভিমান হয়, আমি নিজেকে কৃষ্ণ দাসী বলেই আস্বাদন করি, তার সেবা আনন্দ সুখ। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এই যে জীব নিত্য কৃষ্ণ দাস, এই দাস বৃত্তি, এই বৃত্তির চরমতম উৎকর্ষ পুরুষ অভিমানাত্মক দাস এবং সখাগণের মধ্যে নয়, প্রকৃতি সর্ববিশিষ্ট একমাত্র গোপীগণ, আর গোপীগণের মধ্যে কান্তা শিরোমণি শ্রীমতী রাধারানীতেই শৃঙ্গার রসভাবিত হয়ে সেই দাস্য ভক্তির চরম প্রকাশ। প্রশ্ন হচ্ছে, তাহলে কি আমরা শ্রীমতী রাধারানীর কৃষ্ণ দাসিত্ব সেটাই ভজন করব? শ্রী চৈতন্য মহাপ্রভু এক নতুন সংবাদ অভিব্যক্ত করলেন, না, এর উপরেও আরো অতি উন্নত রসের সংবাদ রয়েছে। সেটি কি না? সেটি হচ্ছে রাধা দাসী অভিমানে যদি শ্রী গোবিন্দের সেবা করা হয়, রাধারানীকে দিয়ে যদি গোবিন্দকে সুখ প্রদান করা হয়, এই দাসিত্বটি হচ্ছে চরমতর্ম উৎকর্ষময়। এখানে দাস যেমন নিজের দুটো হাত দিয়ে সংবর্ধন করছেন গোবিন্দের চরণ, এই দুটো হস্তরূপ কর্মেন্দ্রিয় নিযুক্ত করেছেন দাস্য ভক্তিতে। কিন্তু এই মঞ্জুরিগণের সেবার সাধনের বস্তুই হচ্ছে নিজের অঙ্গ প্রত্যঙ্গ, ইন্দ্রিয় নয়, রাধারানী। এই রাধারানীর সঙ্গে তাদের এমন অভিন্ন স্বরূপ যে রাধারানীকে দিয়ে যখন এরা গোবিন্দের সুখ সম্পাদন করেন, তখন এই যে সর্বেন্দ্রীয় শ্রী গোবিন্দকে উৎসর্গ করে শ্রীমতী রাধারানীর যে এক অবাং মানুষ গোচরম চরমতম সুখোল্লাস হয়, আনন্দ হয়। কি? আত্মসুখের আনন্দ নয়, আমি সুখী হলাম এই আনন্দ নয়। প্রীতম, এক বিন্দু হলেও তোমাকে আমি সুখী করতে পারলাম, এইখানে আমার সকল ইন্দ্রিয়, আমার বিন্দু মাত্র যে প্রেম বৃত্তি, তা সার্থক হয়েছে। এইবার মঞ্জুরিগণের ভেদ কি না? যেহেতু শ্রীমতী রাধারানী আর মঞ্জুরিগণ হচ্ছেন অভিন্ন তত্ত্ব,
যেমন নিজের ইন্দ্রিয় আর নিজের দেহ অভিন্ন, কিন্তু ইন্দ্রিয়টা আলাদা। ইন্দ্রিয়ের দ্বারা সেবা করে আমি সুখ পাই, ঠিক তেমনি সখীগণ শ্রীমতী রাধারানীকে গোবিন্দের নিকটে উৎসর্গ করে রাধারানীর সুখানুভূতি, সেই সুখানুভূতি সঞ্চারিত হয়ে যায় রাধা কিঙ্করী গণের মধ্য দিয়ে। এর বাস্তব দৃষ্টান্ত এই বিলাপ কুসুমাঞ্জলির মঙ্গলাচরণেই রঘুনাথ দাস গোস্বামী পাদ প্রথম শ্লোকে ব্যক্ত করেছেন। এটি হচ্ছে অনর্পিত চরিত্র। এই যে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, এই দাসের উৎকর্ষময় বস্তুই হচ্ছে গিয়ে নিত্য রাধা দাসী কিঙ্করী। এটি শ্রী চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে প্রদান করলেন। এমন বস্তু প্রদান করলেন, সবাই সেটি তো অনুশীলন করতে পারবে না। তার বিজ্ঞানসম্মত একটা অনুশীলন পদ্ধতির প্রয়োজন রয়েছে, এবং তার পেছনে পেছনে পুরাণাদি শাস্ত্রেরও সমর্থন দৃষ্টান্ত থাকতে হবে। তাই শ্রীমন মহাপ্রভু এই সমস্ত গোস্বামীগণকে দিয়েই তার সমস্ত কিছু আচরণ প্রাপ্তি সমস্ত প্রচার করে দিলেন, এবং আমাদেরও ভজনের গন্তব্যস্থল ওই রাধা দাস্য প্রাপ্তির পথ ধরে ধরে এগোতে হবে। এগোতে গেলে দুটো দিক চাই, পথের সন্ধান, আর সেই পথে চলবার জন্য কেমন মনোবৃত্তি অবলম্বন করতে হবে। এই দুটি সন্ধানের আচার্য দুইজন। রূপ গোস্বামী পাদ দিলেন সন্ধান, দাস গোস্বামী পাদ জগৎকে দেখালেন যে সেই জানানো পথে কত ব্যাকুল হয়ে এই রাধা দাস্য প্রাপ্তির জন্য চলতে হবে জগৎ। এটাও আমাদের জানা দরকার। এই রঘুনাথ দাস গোস্বামী পাদ যদি রাধাকুণ্ডের তটে অবস্থান করে এই বিলাপ কুসুমাঞ্জলি তথা স্তবাবলীর আর স্তবের মধ্য দিয়ে জগৎকে না জানাতেন, তাহলে অজ্ঞাতই থেকে যেত। এই রাধা দাস্য পেতে গেলে কত হাহাকার, কত আরতি, কত বেদনা, তার মূল্য দিয়ে নিতে হয়। দাস গোস্বামী পাদের এই বিলাপ, এই হাহাকার বর্ণনা সম্ভব নয়। একমাত্র যারা সিদ্ধ মহাত্মা তারাই অনুভব করবেন। হাহাকার করছেন। হা রূপমঞ্জরী সখী প্রণয়ন দেবী তদ বাহু দত্ত ভুজ বল্লরী আয়তাক্ষিম। হা রূপমঞ্জরী, হে রূপমঞ্জরী বললেন না, হা বললেন। তা হে এবং হার মধ্যে ভেদ কি? না, হে হচ্ছে সংকেত সূচক সম্ভাবনাত্মক, আর হা বললে সেটা হচ্ছে আর্তনাদ, হাহাকার, আক্ষেপ। তাই হে রূপমঞ্জরী শোনো না, হায় হায় রূপমঞ্জরী, আমি কি আবার সেই সৌভাগ্য কখনো প্রাপ্ত হব? মনে হয় হব না। কি সৌভাগ্য! না প্রণয়ন দেবী তদ্বাহু দত্ত ভুজ বল্লরী।
এই কুণ্ড তটের দিকে অভিসার করছেন। রাধারানী ভাবময়ী, ভাবের ভারী অঙ্গ টলমল, স্বচ্ছন্দ চলার গতি হারিয়ে ফেলেছেন। তাই একটা অবলম্বন পেতে চাইছে। সঙ্গে সঙ্গে রূপ গোস্বামী পাদ রূপমঞ্জরী স্বরূপ সঙ্গেই রয়েছে। রাধারানীর এই অবস্থা বুঝতে পেরে পাশে এসে দাঁড়ালেন। যে পাশে এসে দাঁড়ালেন, সঙ্গে সঙ্গে ঢলে পড়া অঙ্গখানি একটা অবলম্বন পেল। নিজের বাহুলতাকে রূপমঞ্জরীর স্কন্ধে স্থাপন করে যেন একটু প্রকৃতিস্থ হলেন রাধারানী। এইবার চলছেন অভিসারে প্রাণবল্লভের কাছে। অভিসার কাকে বলে? যাওয়া আর অভিসারের মধ্যে ভেদ আছে। অভিসার হচ্ছে যখন কোন প্রেমিক বা প্রেমিকা উভয়ের জন্য যখন গমন করেন, সেই উদ্দেশ্যই হচ্ছে আত্মসমর্পণ এবং প্রেম ব্যবহার। প্রেম উপচারে পরস্পরকে আপ্যায়িত করার সংকল্প, তখন তার নাম অভিসার। সূর্য পূজা করতে যাচ্ছেন, এটা গমন, কিন্তু ওটা তো গৌণ, ওটা তো একটা ছলনা মাত্র। মুখ্য উদ্দেশ্য আসল সূর্য পূজা। সে আসল সূর্য পূজাকে না কৃষ্ণ সূর্য সমমায়া হয় অন্ধকার। যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। প্রকৃত সূর্যই তো আমার গোবিন্দ। তার কৃপা শক্তি নেই সূর্য সূর্য। অর্জুনকে সে কথা বললেন তিনি। যদাদিত্য গতং তেজ জগৎ ভাসতে অখিলম চন্দ্রমুষি যচ্চাগ্ন তত্তেজ বিদ্ধিমাবেকম। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত চন্দ্র সূর্য তারকা গ্রহ নক্ষত্র অগ্নি দেখছ, তার যে তেজ শক্তি কারও নিজস্ব নয়, সব আমার। তাই সূর্য পূজাতে গমন, কিন্তু আসল সূর্য প্রাণকান্ত প্রাণবল্লভ, তার উদ্দেশ্যে গমনটার নামই অভিসার। কৃষ্ণ ভাবানময় হয়ে টলতে টলতে চলেছেন। রূপমঞ্জরীর বাহুর স্কন্ধের উপরে স্থাপন করেছেন। সঙ্গে রয়েছে তুলসী। দেখছেন প্রেমে যেন একটু কেমন হয়েছিলেন, এবার একটা অবলম্বন পেয়ে একটু যেন প্রকৃতিস্থ হয়ে অবগুণ্ঠনের ফাঁকে ফাঁকে চাইছেন। সেই চাহনিটি কেমন? তাকানোর ভঙ্গিতে নয়ন দুটো কেমন রূপ পরিগ্রহ করেছে। আয়তাক্ষেম, বিশাল নেত্র হয়ে গিয়েছে। কোথায় কোথায় শামলুকে আত্মগোপন করে রয়েছে দুষ্টুমি করার জন্য। তাই একেবারে বিস্ফারিত নয়ন। পেছনে পেছনে চলেছেন তুলসী। দেখছেন আত্মেশ্বরীকে। কি অদ্ভুত! মানুষ আনন্দ ভোগের বাস্তব স্থানে যখন পৌঁছে আনন্দ ভোগের কারণে গিয়ে ডোবে, তখন তো আনন্দ পায়। তো রসগোল্লা ভোজন করে আনন্দ পাবো, সেই রসগোল্লা পরিবেশন হচ্ছে, সেইখানে গেলাম, পেলাম, তারপরে ভোগ আরম্ভ হলো, তবেই তো আনন্দ হবে।
কিন্তু রসগোল্লা ভোগে যাচ্ছি, পৌঁছাই নাই, তার আগেই রসগোল্লা ভোগের উপচে পড়া আনন্দ সামলানো যাচ্ছে না। তুলসী সেটি ভোগ করছেন কেমন? কলিত কাম তরঙ্গ রঙ্গাং। এই কাম তরঙ্গ হচ্ছে প্রেম। কেমন প্রেম? কৃষ্ণ সুখৈক তাৎপর্যময়ী যে প্রেম, সেইটি তা গোবিন্দকে পাওয়াই হয়নি, পৌঁছানোই হয়নি। অথচ যেন রাধারানী গোবিন্দকে প্রাপ্ত হয়ে গিয়েছেন। হওয়ার সঙ্গে সঙ্গে একেবারে উচ্ছ্বলিত প্রেম তরঙ্গে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যেন তরঙ্গায়িত হয়ে উঠেছে। অবলম্বন তো রূপ গোস্বামী, কিন্তু কে বলে দেবে আমার বধূ কোন কুঞ্জে রয়েছে? বারবার খুঁজছেন তুলসী কই, তুলসী কই। এই তো আমি, কোন দিকে যাব রে? এই কুণ্ডু তটে কত কুঞ্জ, তুই তো আগেই তোকে পাঠিয়েছিলাম, তুই জেনে এসেছিস, বল না কোথায় আছে? মুচকে হেসে তুলসী বলছে, আমি তো আছি, তোমাকে নিয়ে যাচ্ছি। কোথায়? নিঃস্বামী হরি বিভূষিত কেলি কুঞ্জে। কি বিশেষণ! হরি বিভূষিত। যে কুঞ্জটি তোমার প্রাণকান্ত প্রাণবল্লভ প্রীতম অবস্থান করে, সেই কুঞ্জকে অদ্ভুত অলঙ্কারে বিভূষিত করে সমুজ্জ্বল করে রেখে দিয়েছে, সেই দিকেই তোমাকে নিয়ে যাচ্ছি। সেই কুঞ্জে নিয়ে গিয়ে আজ হেরব মোরা নব মিলন। তোমরা দুজনেই চির নবীন। এই আনন্দ এমন সময় ঘটেছে, স্ফূর্তির বিরতি, তাই হাহাকার। নিঃস্বামী কিং হরি বিভূষিত কেলি কুঞ্জম, হা রূপমঞ্জরি। হায় হায়, হে রূপমঞ্জরি, আবার কি সেই সৌভাগ্য পাব? তার রূপমঞ্জরি এতক্ষণ রাধারানীর কাছে বিনতি প্রার্থনা জানালেন, কিন্তু এখন রূপমঞ্জরির কাছে এত হাহাকার কেন? এর কারণ কি? না, এর কারণ অনেক, যা আমাদের বিশেষ জানা প্রয়োজন এবং সেই পথকে অবলম্বন করা প্রয়োজন। সাধক দশাতে রঘুনাথ দাস গোস্বামী পাদ শ্রীমন মহাপ্রভু অপ্রকট লীলায় প্রবেশ করার পরে সেই বিরহশীল বুকে নিয়ে যখন এই গোবর্ধনে আরোহণ করে ভৃগুপাতপূর্বক তিনি গৌরশূন্য জীবনের অবসান ঘটাবেন সংকল্প নিয়ে আসছেন, আহা, করুণাময় মহাপ্রভু রূপ সনাতনকে স্বপ্ন দিয়ে বললেন, আমার রঘুনাথ যাচ্ছে, আমার বিরহে ভেঙে পড়েছে, বাঁচতে চাইছে না, কিন্তু ওকে দিত এখনো অনেক অসমাপ্ত কাজ আমার বাকি রয়েছে। যাও, ওকে তোমরা সান্ত্বনা দিয়ে তোমাদের কাছে রাখো। রূপ সনাতন কাঁদতে লাগলেন, আহা প্রভু, রঘুনাথের প্রতি তোমার এত দয়া,
ধন্য রঘুনাথ, ধন্য রঘুনাথ। আমরা এই সৌভাগ্য প্রাপ্ত হলাম না, প্রভুর কৃপা প্রাপ্ত হওয়ার পর কাছে রাখলেন না, সুদূর এই বৃন্দাবনে আমাদেরকে রেখে দিলেন। আর তোমাকে 16 বছর নিজের কাছে রাখলেন অন্তরঙ্গ সেবক রূপে। কত সৌভাগ্য। তারপরে দাস গোস্বামী পাদ যখন এই বৃন্দাবনে প্রবেশ করলেন, যারা মাত্রই সনাতন গোস্বামী, রূপ গোস্বামীকে সমস্ত বিবরণ কাঁদতে কাঁদতে জানালেন, রঘুনাথ সংকল্প ত্যাগ করো ভাই। কার দেহ? তুমি না মহাপ্রভুর চরণে সঁপে দিয়েছ? তা যে দেহটা সঁপে দিয়েছ, কি করে তুমি সংকল্প নিচ্ছ সেই দেহটাকে তুমি পাত করবে? তোমার তো দেহ নয়, যার দেহ তার তো তোমার অনুমতির প্রয়োজন ছিল। এই ভুলটা করিও না। এসো, এই রাধা কুণ্ডে নিয়ে এসে রূপ গোস্বামী পাদ তার কাছে কাঁদছেন। দাস গোস্বামী, কি অবলম্বন নিয়ে থাকবো হে গোস্বামী পাদ? গৌর হারালাম, এখন আমি কি নিয়ে থাকবো? আর সেবা থেকে বঞ্চিত হয়েছি, গৌর সেবা থেকে, কিন্তু সেবা ছাড়া তো আমি বাঁচতে পারবো না। এই রাধাকুণ্ডে কার সেবা নিয়ে থাকবো? সেই সেবা পাবোই বা কিভাবে? সেই সেবার স্বরূপই বা কি? রূপ গোস্বামী পাদের চরণে পড়ে কাঁদতে লাগলেন। তখন একে একে রূপ গোস্বামী পাদ দাস গোস্বামীকে, এই রাধা দাস্যই একমাত্র আমাদের সাধ্য বস্তু, আর এই রাধা দাস্য প্রাপ্তির সুনির্দিষ্ট পথ কেমন বিস্তৃত ভাবে জানিয়ে দিলেন। এই জন্য এই রাধা দাস্য ভজনের একমাত্র গুরু আচার্যই হচ্ছেন রূপ গোস্বামী পাদ। রূপ গোস্বামী পাদের কৃপাতেই রঘুনাথ দাস গোস্বামী রাধারানীর দাসিত্ব প্রাপ্ত হয়েছেন। এটি শেষে তিনি নিজ মুখেই ব্যক্ত করেছেন এই বিলাপ কুসুমাঞ্জলির চতুর্দশ বিলাপ মন্ত্রে। যদবধি মম কাচ্চিন মঞ্জরি রূপ পূর্বা ব্রজভুবি বত নেত্র দ্বন্দ্ব দীপ্তিং চকার তদবধি মম তব বৃন্দারণ্য রাজ্ঞী প্রকামম চরণ কমল লাক্ষা সংদৃদীক্ষা মমাভূত। অর্থাৎ এই কুণ্ড তটে উৎকট বিরহে আর্তনাদ করছেন, অন্ন জল সব পরিত্যাগ করে, নিদ্রা নেই। এই কুণ্ড তটে মুখ ঘর্ষণ করছেন, রাধারানী থাকতে পারেনি। রঘুনাথ, রঘুনাথ, এই তো তুমি আমায় দাসী করে নাও। সুখী নয়, তোমার দাসী হব। হঠাৎ নূতন কথা আমার কানে তুমি দিলে। কেউ তো দাসী হওয়ার কথা ভাবেনি কোনোদিন। এই তত্ত্বটি তুমি কোথায় জানলে? কেমন করে জানলে রঘুনাথ? তখনই বলেছিলেন, যদবধি মম কাচ্চিন রূপমঞ্জরি, কাচ্চিন মঞ্জরি রূপ পূর্বা। অর্থাৎ হে বৃন্দাবনেশ্বরী, যেদিন হতে কাচ্চিন মানে অনির্বচনীয় শ্রী রূপমঞ্জরি, এই রাধা দাস্যই একমাত্র আমাদের সাধ্য বস্তু, এবং এখানে চরম প্রাপ্তি। সখিত্বে এই প্রাপ্তিটি নেই। সখিত্বের চাইতো দাসিত্বের সম্ভোগ রস আস্বাদন আরো নিগুড় গভীর।
এবং সেই রাধা দাসিত্ব পেতে গেলে এই যথাবস্থিত শরীরে, যথাবস্থিত দেহেতে কোন কোন ভাব অবলম্বন করে অনুশীলন করতে হবে। হে ঈশ্বরী, তোমার অনুগৃহীতা রূপমঞ্জরি আমাকে একেবারে চরণ প্রান্তে রেখে অত্যন্ত স্নেহের সঙ্গে আমাকে বিস্তৃতভাবে যখন প্রশিক্ষণ দিলেন, তখনই আমার দৃষ্টিশক্তি উন্মুক্ত হয়ে গেল। তোমার এই দাস্য পাবার জন্য, দাসী হয়ে তোমার সেবার জন্য। তা তোমার রূপমঞ্জরির যদি কৃপা আমি না পেতাম, হে প্রেমময়ী, আমি তোমার কখনো দাসী হতে পারতাম না। মহাজন বলছেন, ব্যাখ্যাকার এই শ্লোকের দ্বারা গোস্বামীপাদ জগৎকে জানালেন যে কেবলমাত্র গুরুদেবের কাছে গুরু প্রণালী, সিদ্ধ প্রণালী এবং কি করে স্মরণাদি করব তার পদ্ধতি নিলেই পৌঁছানো যাবে না। হারাধে হারাধে বলে আর্তনাদ করার আগে হা রূপ সনাতন, হা রঘুনাথ বলে আর্তনাদ করতে হবে। যতক্ষণ পর্যন্ত তাদের প্রাণ ঢালা কৃপাশীর্বাদ না হবে এবং যতক্ষণ পর্যন্ত অকপটে এই রূপ সনাতন এবং যারা ব্রজলীলায় রূপমঞ্জরি, লবঙ্গমঞ্জরি, এদের চরণে যতক্ষণ পর্যন্ত নিষ্কপট আত্মসমর্পণ না হবে, কোনোদিনই রাধা রানীর কিঙ্করী হয়ে বিলাস কুঞ্জে এইভাবে যুগল সেবার চরমতম আকাঙ্ক্ষিত সৌভাগ্য কখনোই পাওয়া যাবে না, পাওয়া যাবে না। এই জন্য গুরুনিষ্ঠ সাধকের কর্তব্যই হচ্ছে এই গোস্বামীগণের জন্য উৎকণ্ঠিত হওয়া, ব্যাকুলিত হওয়া। কেন? তাদের কৃপা আশীর্বাদ না হলে কখনোই সম্ভব নয়। প্রমাণ কি? প্রমাণ ওই যে নরোত্তম ঠাকুর মশাই ঘোষণা করলেন, শুনিয়াছি সাধু মুখে বলে সর্বজন, শ্রীরূপের কৃপায় মিলে যুগল চরণ। এই রূপমঞ্জরি, এই রূপ গোস্বামী মঞ্জরি ভাব প্রদানের একমাত্র অধ্যক্ষা, অধিকারী। তার যতক্ষণ কৃপা আশীর্বাদ, কৃপা দৃষ্টিতে অভিস্নাত হওয়া না যাবে, তিনি যতক্ষণ অঙ্গীকার না করবেন আমার উৎকণ্ঠা আরতি ক্রন্দন দেখে, যতক্ষণ তিনি আমাকে অঙ্গীকার না করবেন, তার চরণের কৃপা ছত্র ছায়াকে যতক্ষণ আমি সর্বতভাবে আশ্রয় করতে না পারবো, হারাদে হারাদে বলে কাঁদলেও হবে না। এখানে অপেক্ষা রয়েছে। শুনিয়াছি সাধু মুখে বলে সর্বজন, রূপের কৃপায় মিলে যুগল চরণ। তা রূপ গোস্বামী পাদের কৃপাটা কি? কি কৃপা? কোন কৃপার দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি? না, এইখানেই রঘুনাথ দাস গোস্বামী পাদ বলছেন যে এই যে মঞ্জরি ভাব সাধনের যে শাস্ত্রানুমোদিত পন্থা, এটি যে তিনি প্রদান করলেন, এটি সব থেকে মুখ্য কৃপা হচ্ছে রূপ গোস্বামী পাদের। তা তিনি কি প্রদান করলেন? সেবা সাধক রূপেণ সিদ্ধ রূপেণ চাত্রহি তদ ভাব লিপসুনা কার্যা।
ব্রজলোকানুসারত। এই যে রাধা দাস্য প্রাপ্তির যে স্মরণাঙ্গ ভক্তির অনুশীলন হবে, এই অনুশীলনের পথে প্রথমটি চাই লালসা, আসক্তি। কাদের প্রতি আসক্তি? না, আমি যদি রাধা দাসী হতে চাই, তাহলে শ্রীমতী রাধারানীর সর্বাপেক্ষা অন্তরঙ্গ যদি কোনো দাসীর সন্ধান পাওয়া যায়, তাহলে সেই দাসীর প্রতি হতে হবে প্রলুব্ধ, আসক্ত হয়ে তার অনুগত হয়ে আমাদের ভজনটা হবে যথাবস্থিত সাধক দেহে। আর গুরুদেব প্রদত্ত গুরু প্রণালী, সিদ্ধ প্রণালী ধরে যে ভাবযোগ্য দেহের পরিচয়, সেই পরিচয়কে অবলম্বন করে ওই ব্রজের রূপমঞ্জরির আনুগত্যে আমাদের এই অনুশীলন চলবে। এই যে একটি সুনির্দিষ্ট সুনির্বদ্ধ স্মরণাঙ্গ ভক্তি অনুশীলনের পথে বিজ্ঞানসম্মতভাবে জানালেন রূপ গোস্বামী পাদ, এটি হচ্ছে তার অযাচিত কৃপা। প্রজলোকের কোনো ভাব লইয়া যেই ভজে, ভাবযোগ্য দেহ পাইয়া কৃষ্ণ পায় ব্রজে। এই জন্যই আজকে গোস্বামী পাদের সিদ্ধ স্বরূপের আবিষেতে বঞ্চিত হয়ে রূপ গোস্বামীর কৃপাদৃষ্টি পাবার জন্যই তিনি হাহাকার করছেন। তার কৃপা না হলে কিচ্ছু হবে না। ঠাকুর মশাই বললেন, শ্রীরূপের কৃপা যেন আমার প্রতি হয়। সে পদ আশ্রয় যার, সেই মহাশয়। আশ্রয় বলতে কেমন আশ্রয়? ওই যে যেমন জলকে আশ্রয় করে মৎস্য, জলের সান্নিধ্য থেকে তাকে সরিয়ে দিলে তার প্রাণ বাঁচে না। তাই আমাদের ভজন আদর্শ রূপ গোস্বামী পাদকে নিয়ে তার কাছে এইভাবে আত্মসমর্পিত হয়ে থাকতে হবে। তাহলে মহাশয়, তখনই তিনি রাধা দাসিত্ব প্রাপ্তির পূর্ণ যোগ্যতা লাভ করবেন। কিন্তু কে নিয়ে যাবে তার কাছে, কে পৌঁছে দেবে? ঠাকুর মশাই বলছেন, প্রভু লোকনাথ কবে সঙ্গে লয়ে যাবে, শ্রীরূপের পাদ পদ্মে মোরে সমর্পিবে। লোকনাথ গোস্বামী পাদ হচ্ছেন নরোত্তম ঠাকুর মশাইয়ের দীক্ষা গুরু, অর্থাৎ আপন আপন দীক্ষা গুরুই স্নিগ্ধ শ্রদ্ধাশীল রাধা দাস্য প্রাপ্তির লালসায় ব্যাকুল এইরকম অনুগত শিষ্যকে আগে পৌঁছে দেবেন শ্রীরূপ মঞ্জুরির হাতে। এবং নবদ্বীপ লীলায় শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ সেবা সৌভাগ্য পাওয়ার জন্য রূপ গোস্বামী পাদের চরণে সমর্পণ করবেন। এখানে গুরুদেবের এটাই কর্তব্য। আর প্রকৃত গুরুদেব যারা, তারা তাই করেন, তারাই হাতে ধরে নিয়ে যান না। এই হচ্ছে পর্যায়ক্রম রূপ গোস্বামীর কাছে আর ওখানে রূপমঞ্জরির কাছে পৌঁছে দেওয়া। তাই শ্রীরূপের পাদপদ্মে মরি সমর্পিবে। হেনদিন কি হইবে মোর নর্মসুখী কণে, অনুগত নরোত্তবে করিবে শাসনে। অর্থাৎ গুরু কৃপাতেই রূপ গোস্বামীর আনুগত্য আর ব্রজলীলায় রূপমঞ্জরির আনুগত্য। এবার রূপমঞ্জরি যখন প্রশিক্ষণ দিয়ে সেবায় নিযুক্ত করবেন, তখন নিত্য সিদ্ধ মঞ্জরি গণের সঙ্গ ঘটবে। তারাও তখন এমন আপন করে নেবেন, এই সামান্য ত্রুটি বিচ্যুতি হলেও কখনো একটুখানি মিষ্টি তাড়ন ভৎসন করে তাকে হাতে ধরে শিখিয়ে নেবেন।
এই জন্যই আজকে স্বরূপের আবেশে গোস্বামীপাদ হার উপমঞ্জরি, হার উপমঞ্জরি, তোমার কৃপাতেই আমার এই সৌভাগ্য প্রাপ্তি ঘটেছে, আর প্রাপ্তি ঘটবে। ঠাকুরমশাই বললেন সাধারণ ঘটনা নয়, রূপ গোস্বামীর প্রতি আমাদের কেমন ব্যাকুলতা, মানসিকতা প্রাপ্ত হতে হবে না। শ্রীরূপ মঞ্জুরি পদ সেই মোর সম্পদ, সেই মোর ভজন পূজন। এক সময় নরোত্তম ঠাকুর মশাই অনুভব করলেন যে মূল রূপ মঞ্জুরি কৃপা আশীর্বাদই হচ্ছে মূল সম্পত্তি। ওটাই আমাদের প্রথম আরাধ্য বস্তু। সেই মোর প্রাণধন, সেই মোর আভরণ, সেই মোর জীবনের জীবন, সেই মোর রসনিধি। নিধি বলতে রত্ন। কি রত্ন? শ্রী রূপমঞ্জুরির প্রতি নিষ্ঠা, বিশ্বাস, আনুগত্য। সেই মোর বাঞ্ছা সিদ্ধি, সেই মোর বেদেরু ধর্ম, সেই ব্রত, সেই তপ, সেই মোর মন্ত্র জপ, সেই মোর ধর্ম করম। আজকে সেই রূপমঞ্জুরিকে স্মরণ করছেন হাহাকারের মধ্য দিয়ে। হা রূপমঞ্জুরি, কবে আমি হরি বিভূষিত কেলি নিকুঞ্জে এইভাবে রাধারানীকে নিয়ে যাব? তা কোন লীলাতে গোস্বামীপাদের এই স্ফূর্তি হলো? না মধ্যাহ্নকালীন লীলায়। মধ্যাহ্নে অবস্থান করছেন গোবিন্দ গোচারণে। বলাই দাদার নিকটে অনুমতি নিলেন, দাদা অনুমতি দাও, সব সখা ধেনুগণকে তুমি একটু সামলাও, সুবুলকে নিয়ে আমি একটু বৃন্দাবনের নয়নভিরাম বনসভা দর্শন করে আসি। বলে এলেন এই রাধা কুণ্ডের তটে। রাধারানীর জন্য উৎকণ্ঠিত চিত্তবৃত্তি। এদিকে রাধারানীর সেই অবস্থা। বধূকে রাধাকুণ্ডে এসেছে, আবার এলেও তো হবে না, আমার অভাব বোধটাকে মনে করছে। যার তৃষ্ণা নাই তার কাছে জল নিয়ে লাভটা কি? যার ক্ষুধা নাই তার কাছে বড় বড় রাজভোগ নিয়ে লাভটা কি? তাহলে তৃষ্ণা ক্ষুধা আছে কি না বধূর? সক্ষরসে তো আত্মহারা। তাই দাসীকে তার প্রয়োজন বোধ আছে কিনা কে জানবি তুলসী। তাই আপন ভবনে তুলসীকে আদর করে রেখে রাধিকা রূপসী লইয়া তুলসী কহে মধুর কথা, কাননে গমন করহ এখন নাগর শেখর যথা। যা তুলসী দেরি করিস না, কুণ্ডারণ্যে নিশ্চয় বধূ আছেন। সময় বুঝিয়া সত্তর হইয়া মিলিবে নাগর কান, চতুর নিকটে কহিবা কপটে রাখিবা আপন মান। নিশ্চয় কুণ্ডারণ্যে আছে, তার সঙ্গে মিলবি, কিন্তু সাবধান, বামা নায়িকা তো, এমন ভাব দেখাবি না যে আমি তার জন্য কাঁদতে কাঁদতে ছটফট ব্যাকুল হচ্ছি, তাহলে কিন্তু আমি ছোট হয়ে যাব। আমার মর্যাদা যেন রক্ষা হয়। অথচ সে যে আমার জন্য ব্যাকুল হয়েছে শাম, খবরটাও আমি পাই এবং উৎকণ্ঠিত হয়ে অপেক্ষা করছি, এটাও যেন জানতে পারি। তাই চতুর নিকটে কহিবা কপটে রাখিবা আপন মান। তুলসী উলসী মনেতে হরসী চলিলা রায়েরও বলে। আমি যে যাচ্ছি রাধে, তার তো নিদর্শন দেবে, তাহলে কি করে বুঝবে যে আমি তোমার কাছ থেকে গিয়েছি? তাম্বুল কর্পূর লই ফুলহার মিলিলা সরল শিকুলে। রাধারানী নিজের হাতে সাজানো তাম্বুল আর নিজের হাতে গাঁথা একটি সুন্দর ফুলমালা দিলেন।
তাই নিয়ে যখন এই কুণ্ড তটে উপস্থিত হলেন, দেখিয়া তুলসী নাগর উলুসী যতনে বসাই কাছে, আপন আকুলি কহিয়া সকলি রায়ের গমন পুছে। আহা, ওইদিকে রাধারানীও যেমন একেবারে উৎকণ্ঠিতা হয়েছেন গোবিন্দের জন্য, গোবিন্দ তাই। বলো, আমার রাধারানী আসবে তো? আমি আর স্থির থাকতে পারছি না। এ ধ্বনি চাতুরি না করো চতুরি, আমার শপথি তোরে, রায়ের কুশল কহিয়া সকল শীতল কর হোমরে। সে আসবে তো? হ্যাঁ হ্যাঁ আসবে, এই নাও। এই বলে রাধারানীর তাম্বুল প্রদান করলেন, গাথা মালাটি গলায় পরিয়ে দিলেন। তুলসী চতুর কহে মধুর কাতর দেখিয়া কান, তুষিয়া তাহারে চলিলা সত্তরে রাখে আপন মান। যাও ওই মদন সুখদা কুঞ্জে, অপেক্ষা করো শ্যাম, দেখি তোমার রাধারানীকে এনে দিতে পারি কিনা। এই বার্তা গোবিন্দকে জানিয়ে দিলেন। গোবিন্দের আনন্দার ধরে না, ঈশান কোণে মদন সুখদা কুঞ্জ। তুলসী, আমি এই কুঞ্জেই ধ্যান ধরা যোগীর মতো রাধা নাম সাধন করতে থাকি, আর তুমি আমার আরাধনার ধন রাধারানীকে নিয়ে এসো। নাম সাধনায় বসলেন কেলি কুঞ্জের অভ্যন্তরে। কেন? সাধন বিনা সাধ্য বস্তু পাওয়া নাই যায়। নামকে আশ্রয় না করলে নামীকে তো পাওয়া যাবে না। নিশ্চিত হয়ে তুলসী ফিরে এলেন। রাধে, সব ঠিক আছে, আর দেরি নয়। জটিলার কাছে অনুমতি নিয়ে এলেন। তাড়াতাড়ি বেলা হয়ে যাচ্ছে, সূর্য পূজায় যেতে হবে। বাইরে সূর্য পূজার ছলা, ভেতরে কৃষ্ণ সেবার একমাত্র সংকল্প। তুলসী বচনে সব সখীগণে দেব পুজিবার তরে, বিধি অগোচর নানা উপহার পূজন ভাজন ভরে। উদ্দেশ্য গোবিন্দ সেবা, কিন্তু ছলনাটা তো সূর্যের। চিনি ফেনি কলা মাখন রসলা রেউড়ি মানে রাবড়ি কদম্ব তিলা, পুরি পোয়া খাজা পেড়া সর ভাজা রাধিকা করিয়াছিলা। অমৃত কেলিকা আদিশে লড্ডুকা সঘৃত মুদগ ছুরি, দেবতা পূজনে করিয়া যতনে সাকরা মিচিরি খেলি। অগুরু চন্দন ভরিলা ভাজন সুগন্ধি ফুলের মালা, অতুল অমূল কর্পূর তাম্বুল সাজল সকল ডালা। সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী বসিয়া মন্দির মাঝে, মদন মোহন মোহিতে যতন করিলা রাইকো সাজে। আগে কৃষ্ণ সেবার উপকরণ সুসজ্জিত করে নিয়ে সখীরা বলছে, আসল সেবার উপকরণ তো আমাদের রাধা, তাই রাধাকেও তো সাজাতে হবে। তাই একেবারে দ্বাদশ আভরণ ষোড়শ শৃঙ্গারে শ্যামের মনকে মোহিত করবার জন্য রাধারানীকে আর সেইভাবে সাজিয়ে দিলেন। দিয়ে সবাই বেরোচ্ছেন। সবারে সত্তর করিয়া শেখর চলিলা উছর বেলা, জটিলা চরণ করিয়া বন্দন চলিলা সকল বালা। শাশুড়ির কাছ থেকে প্রণাম করে অনুমতি নিয়ে এইবার অভিসার করলেন রাধারানী। কিন্তু যতই এগিয়ে আসছেন এই রাধাকুণ্ডের তটে, ততই রাধারানীর ভারসাম্য থাকছে না। উদ্দীপনে কাননে কাতর কুলবতী রায়, চকিত নয়নে ঘন দশ দিশ চাই। বিস্ফারিত নয়নে চেয়ে দেখছেন, এটাই আয়তাক্ষী। কোথায় আছে সব? ও
সেই অনুরাগকে যেন আগুন জ্বালিয়ে আরো দাউ দাউ করে বাড়িয়ে দিচ্ছে কে? কোকিল কলরবে বিকল পরাণ, গুনি গুনি ভাবিনি ভেল নিদান। উষসী উষসী খসি খসি পড়ুলোর, গদ গদ কণ্ঠ শবদ ঘন ঘোর। গোবিন্দকে পাওয়ার আগেই, গোবিন্দের অঙ্গ সঙ্গ হলে শ্রীমতী রাধারানীর অঙ্গ প্রত্যঙ্গে মনের হৃদয়ে যে ভাবের সঞ্চার এবং সাত্ত্বিক বিকারের সঞ্চার ঘটে, সেগুলো আগেই ঘটে যাচ্ছে, এখনো পাওয়া হয়নি। কলিত কাম তরঙ্গ রঙ্গম কেলি বিপিনং প্রবিশতি রাধা, প্রতি পদ সমুদিত মনসিজ বাধা। প্রত্যেকটি পদক্ষেপে যেন একেবারে মদনের প্রভাব রাধারানীকে উদ্বেলিতা করে তুলছে। এই এসে গিয়েছি, কোনো চিন্তা নাই। স্বামিনী চলো, এগিয়ে চলো। এগিয়ে নিয়ে যাচ্ছেন আনন্দ। এই মিলনের আগেই রাধারানীর এই অবস্থা, না জানি আজকে যখন মিলন ঘটবে তখন যে কি অনির্বচনীয় অদ্ভুত এক মাধুর্য প্রকাশ হবে। আনন্দে আত্মহারা তুলসী। চলো 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 চলো। সঙ্গে সঙ্গেই ওই তো হরি বিভূষিত কুঞ্জ, আরেকটু এগিয়ে চলো। স্ফূর্তির বিরতি ঘটে গেল। একটা অদ্ভুত আনন্দ পাবো, এই উল্লাসে আত্মহারা ছিল তুলসী। কিন্তু কোথায় স্বামিনীকে পথ ধরিয়ে নিয়ে যাচ্ছি, আর কোথায় ধ্যান ধরা যোগীর মতন কেলি কুঞ্জে অপেক্ষারত শ্যাম। সেই শূন্য রাধা কুণ্ড, আবার হাহাকার। হে সখী রূপমঞ্জরি, যিনি অতি প্রীতি করি ভুজলতা দেন তব ভুজে। কৃষ্ণের দর্শন না হতে যাহার মন, প্রেমের সাগরে রয় মোজে। আয়তাক্ষী সে রাধার করিবারে অভিসার, হরি বিভূষিত কেলিস্থলে। হায় তারে লইয়া সঙ্গে, যাইব কি অতি রঙ্গে। পাছে তার অতি কুতূহলে, আমার কবে সৌভাগ্য হবে। হে রূপমঞ্জরি, হে রূপমঞ্জরি বলে দাও, এইভাবেই আমি হরি বিভূষিত কুঞ্জে আমার আত্মেশ্বরী রাধারানীকে নিয়ে যাব। এই বলে স্ফূর্তির বিরতিতে আবার হাহাকার শুরু হয়ে গেল, চরম হাহাকার। এই হাহাকারই তো মূলধন। সংকল্প করেছি সারাদিন এই ভজন ক্রম পূরণ করব। তো দিন অন্তে যখন হিসাব করছি তখন দেখছি, হ্যাঁ, ভজন ক্রমগুলো সব ঠিকভাবেই আমি অনুশীলন করতে পেরেছি। তখন একটা আনন্দ হয়, সুখ হয়। কিন্তু এই সুখটা সুখ নয়, এই সুখ, এই আনন্দটা আনন্দ নয়। এর ঊর্ধ্বে আরো একটি সংবাদ আছে। প্রেমের স্বভাব যাহা, প্রেমের সম্বন্ধ সেই জানে কৃষ্ণে মোর নাহি প্রেম গন্ধ। আচ্ছা, ভজন ক্রম তো পূরণ করলাম, সংকল্প করেছিলাম 1 লক্ষ নাম করব, করেছি, কিন্তু নাম করতে করতে কি চোখে জল এলো? গৌরাঙ্গ বলিতে কি পুলকিত হলাম? হরি হরি বলতে কি তা তো হয়নি, তা তো হয়নি। তাহলে আমার এই ভজন ক্রম পূরণ কি লাভ? এর জন্য যখন আর প্রসাদ গ্রহণের ইচ্ছা থাকবে না, চোখে নিদ্রা আসবে না, হাহাকার, এই প্রাথমিক এই হাহাকারটাই ক্রমে ক্রমে গভীর থেকে গভীরতম হবে। রঘুনাথ দাস গোস্বামীর আদর্শে তাকে পৌঁছে দেবে। এটি হচ্ছে আমাদের দিগদর্শন। এই পথেই এগোতে হবে আমাদের সবাইকে। পরবর্তী শ্লোকে আবার কি অভিনব লীলার স্ফূর্তি ঘটল, আগামীকাল আমরা তা শ্রবণ কীর্তন করব। এখনকার মতো বিলাপ কুসুমাঞ্জলি প্রসঙ্গ
এখানেই বিশ্রাম লাভ করছেন। নিতাই গৌর হরি বল। জয় জয় রাধে।